আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য ভাষা, যার নাম হলো আল কোরআন। এই কোরআনকে আপনার উম্মতের কল্যাণের জন্য আমি মহাবিজ্ঞান করে পৃথিবীতে পাঠিয়েছি। আপনার উম্মত যত রিসার্চ করবে, যত গবেষণা করবে, নিত্য নতুন যন্ত্রপাতি বানানোর তথ্য আমার কোরআন থেকে ঘেটে ঘেটে বার করবে। মানুষকে দুর্জয় পরাজয় করার জন্য, দুর্জয়কে পরাজয় করার জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য আমার কোরআনকে বিজ্ঞানের বাবা করে পৃথিবীতে পাঠিয়েছে। যারা কোরআনকে যত রিসার্চ করবে তত তত্ত্ব পাবে। বেদের মতো, পুরাণের মতো, গীতার মতো, ভগবতের মতো, রামায়ণের মতো, মহাভারতের মতো, জিন্দাবাস্তার মতো, গ্রন্থ সাহেবের মতো, মনুসংহিতার মতো, উপনিষদের মতো, তৌরিতের মতো, জব্বুরের মতো, ইনজিলের মতো, বাইবেলের মতো আমার কোরআনকে যেন অনেক দিন বয়স হয়ে গেছে বলে পুরানো ধারণা করো না। আমার কোরআনের একটা নাম দিয়েছি কোরআন মাজিদ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার কোরআনের একটা নাম দিয়ে দিয়েছি, নাম হলো তার কোরআন মজিদ। কোরআন শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। কাপড় দিয়ে জড়িয়ে সামসেটে রাখলে কাজ হবে না, শোকেসের কাঁচের ভিতরে রাখলে বাইরে থেকে দেখা যাবে, লাভ বানি কিছু পাবে না। ও পৃথিবীর মানুষ, কোরআন থেকে যদি লাভ পেতে চাও, কোরআন থেকে যদি সফলতা অর্জন করতে চাও, সফল যদি হতে চাও, কোরআন শব্দের বাংলা অর্থ হলো কারা ইয়াকরাউ কারানান, শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। যত পড়বে তত জ্ঞান অর্জন করতে পারবে, নতুন নতুন যন্ত্র মেশিন বানাতে সুবিধা পাবে। কোরআন আমি মেশিনের সব তত্ত্বগুলো ভরে দিয়েছি উম্মতে মুহাম্মাদের মুখে হাসি ফুটানোর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করা, পড়া। আর মজিদ শব্দের বাংলা অর্থ হলো বেদ পূর্ণ হতে পারে, গীতা পূর্ণ হতে পারে, ভগবত পূর্ণ হতে পারে, রামায়ণ পূর্ণ হতে পারে, মহাভারত পুরাণ হতে পারে, জিন্দাবাস্তা পুরাণ হতে পারে, গ্রন্থ সাহেব পুরাণ হতে পারে, মনুসংহিতা পুরাণ হতে পারে, উপনিষদ পুরাণ হতে পারে, বেদ পুরাণ হতে পারে, বাইবেল পুরাণ হতে পারে। আমার কোরআনের নাম দিয়েছি নূতন কোরআন। মাজিদ শব্দের বাংলা অর্থ হলো নূতন, নূতন, নূতন। কিয়ামত অবধি আমার কোরআন কোনোদিন পুরানো হবে না। সব ধর্মগ্রন্থ প্রয়োজনে ফেলে রাখো, অনেকদিন বয়স হয়ে গেছে, ফেলে রাখো। হাত দিলেও যা, না দিলেও তাই, এতে কোনো লাভবানী উপকার কিছু হবে না। কিন্তু আমার কোরআন কিন্তু অন্য ধর্মগ্রন্থের মতো পূর্ণ হবে না। আমার কোরআনের নামই হলো নূতন কোরআন। যত পড়বে তত মাল পাবে, যত পড়বে তত নিত্য নতুন যন্ত্র বানানোর তত্ত্ব হতে পারবে। সেই খোদার কসম, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মতের কল্যাণের জন্য কোরআন যদি পৃথিবীতে না পাঠাতেন, এখান থেকে ৫০০,০০০ বছর আগে বিজ্ঞান যখন কিছুই বানাতে পারেনি, এখনো তাই পারত না যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আল্লাহ কোরআন না পাঠাতেন। এই জন্য ভারতের হিন্দু ভাইদের ঘরে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, লোকটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে ভারতের জমিনে ফিরে এসেছিলেন। ইতিহাসে তার নাম লিপিবদ্ধ হয়ে আছে। লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়। তিনি একটি তথ্য দিয়েছেন, আমি তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করলে আপনাদের মগজ সাফ হবে ইনশাআল্লাহ। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম, ইউরোপ বিকাম দ্য লিডার অব মডার্ন সিভিলাইজেশন। জোরে বলুন একটু মারহাবা, একটু জোরে বলুন মারহাবা। ডক্টর মানবেন্দ্রনাথ রায় হিন্দুর ঘরের বাচ্চা, আমাদের ধর্মগ্রন্থ পড়ার কোনো দরকার তার নাই, তেলাওয়াত করে মানে মতলব জানার কোনো প্রয়োজন তার নাই, কিন্তু তিনি আমাদের কোরআন তেলাওয়াত করে তত্ত্ব দিয়েছেন। লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকাম দ্য লিডার, ইউরোপ মহাদেশ আজ নেতৃত্বের আসন অধিষ্ঠিত হয়েছে। জাপান, জার্মান, আমেরিকা, হল্যান্ড, পোল্যান্ড এরা পৃথিবীতে দাদাগিরি করার সুযোগ পেয়েছে। বিভিন্ন মিল কলকারখানা বানিয়ে যন্ত্রপাতির পাঠসাদি তৈরি করে তাম বিশ্বে সাপ্লাই করে কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে। আমাদের দেশের ৭০, ৭৫, ৭২ টাকা, ওদের দেশের ১ টাকা। ঠিক বললো না ভুল বললো? আমাদের দেশের ৬৫ টাকা,
ওদের দেশের 1 টাকা ওরা শিল্প বিপ্লব করেছে, মিল কলকারখানা বানিয়েছে, কোরআন বিশ্বাস করে গবেষণা করে হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়ে মিল কলকারখানা বানিয়ে দুর্জয়কে পরাজয় বরণ করে হাজার যন্ত্রপাতির পাঠসাদি বানিয়ে তামাম বিশ্বে সাপ্লাই করে কোটি কোটি টাকা উপার্জন করে তামাম বিশ্বকে এখন মুঠার ভিতরে পুরে নিয়ে ওরা দাদাগিরি করছে, নেতৃত্ব করছে। অব মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে কোরআনের জ্ঞান যদি ইউরোপ মহাদেশে সৌদি আরব থেকে না আসতো তাহলে ওরা কোনোদিন উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারতো না, মিল কলকারখানা বানাতে পারতো না, পাঠসাদি তৈরি করতে পারতো না, গাড়ি বাড়ি বানাতে পারতো না, কোটি কোটি টাকা উপার্জন করতে পারতো না। এই কোটি কোটি টাকা উপার্জনের মূলে হলো আল্লাহর পাক কালাম কোরআন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি একটু মাঝে মাঝে বাংলাদেশে যেতাম, তবে 3 বছর যেতে পারি না অসুস্থতার কারণে। আপনারা কম বেশি জানেন আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে 3 বছর ঘর ফিরে হয়েছিলাম। ঘর থেকে নিচে পর্যন্ত নামার সুযোগ আমার ছিল না। আমার এই মহল্লা খিদিরপুর মসজিদ কম বেশি জানেন, দেখতে দেখতে 40 বছরের মতো হয়ে গেছে ওখানে আমি ইমামতি করছি। কিন্তু বিগত 3 বছর কাল কিছু কম বেশি হবে আমি ওখানে ইমামতি করতে আসতে পারতাম না। একদিন বাদ একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হতো, সপ্তাহে 3 দিন করে বাড়ি থেকে কলকাতায়। হসপিটালের বেডে আবার শুয়ে থাকতে হতো 4 ঘন্টা, রক্ত শোধন করে মেশিনের মাধ্যম দিয়ে আবার দেহে পুরিয়ে দেওয়া হতো। 2.5 বছর একটানা ডায়ালিসিস হয়েছে, একদিন বাদ একদিন। কত কষ্ট, মানে চিরসুখী জনভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশ নিজারে। কবি কেতাবে লিখেছেন চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশ নিজারে। সাপে যার কেটেছে সেই জানে সাপের বিষের জ্বালা যন্ত্রণা কি, সাপে যারে দংশন করিনি ও কি বিষের জ্বালা বুঝবে? বুঝবে? সাপে যারে সবল মারেনি, বিষ দেহের ভিতরে ঢুকাইনি, ও কোনোদিন অনুভব করতে পারবে না, বুঝতে পারবে না বিষের জ্বালা যন্ত্রণা কি। ডায়ালিসিস করাটা যে কত কষ্ট, যে লোকটির কিডনি ডিফেক্ট হয়ে গেছে, যাদের ডায়ালিসিস চলছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, সঠিক তথ্যটা তার কাছ থেকে পেতে পারবেন। আল্লাহ পাক অধমকে 2.5 বছর কাল একদিন বাদ একদিন এই বসিরহাটের নেউরাদিঘি থেকে নিয়ে আমাকে 2.5 ঘন্টা রাস্তা কলকাতায় যেতে হয়েছে। আবার ডায়ালিসিসের পরে 2.5 ঘন্টা রাস্তা বাড়ি ফিরতে হয়েছে। টোটাল ডায়ালিসিস বেরিয়ে বাড়ি আসতে দৈনন্দিন আমার 9 ঘন্টা করে সময় লাগতো। ক ঘন্টা? 9 ঘন্টা করে সময় লাগতো। একদিন দুদিন নয়, 2.5 বছর। এই কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। আপনাদের মতো আমার মহব্বতের ভাই, মহব্বতের বন্ধু বান্ধব রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যারা, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা আল্লাহর কাছে খুব প্রিয়, খুব পছন্দনীয়। এই নামাজ যারা পাঠ করে আর নামাজ অন্তে আল্লাহর কাছে হাত তুলে কিছু চাইলে আল্লাহ হাত কোনোদিন ফেরত দেয় না, ও হাত কোনোদিন ফেরত দেয় না। এইরকম কিছু মহব্বতের ভক্ত আছে। গতকাল আমার জলসা ছিল দক্ষিণ 24 পরগনা জয়নগর। কোথায় বললাম? দক্ষিণ 24 পরগনা জয়নগর, যেখানে জয়নগরের মোয়া বিক্রি হয়। জানেন তো, হাড়িতে করে, মাটির হাড়িতে করে রাখে। এই মোয়া অনেকে আমরা খাই না, সাত করে ওখানে রাস্তার ধারে সারা রাত নিয়ে বসে থাকে। সারা রাত দোকানের সামনে দোকান খোলা, যে যখন আসবে রাত 2, 3, 4 দোকান বন্ধ থাকবে না, অন্য দোকান সব বন্ধ, মোয়ার দোকান খোলা। মানে যে যখন আসবে ও মোয়াকে নিয়ে বাড়ি যাবে, ছেলে মেয়েদের দেবে। এই জয়নগরের ওখানে আমার প্রোগ্রাম ছিল গতকালকে। তো আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম সেটি হলো এই, আমার ভাইরা সেখানকার মানুষেরা বলছিল, হুজুর যখন ওই 2 তলা মাদ্রাসার উপরে আমার বসা জায়গা করেছে, এসে সালাম কালাম করে বলছে, হুজুর আমি 20 কিলোমিটার দূর থেকে এসেছি। আমি বললাম, কেন ভাই? বলে, অনেকদিন আপনার দেখিনি তাই দেখতে এসেছি। মোবাইলে শুধু আপনার ফটো দেখতাম আর আপনার ছেলেরা ফেসবুকে দিত, তাই দেখতাম সেই কঠিন অবস্থা, চোখ দিয়ে টপ টপ করে পানি বার হতো। আর প্রতিদিন আমরা এই 2 ভাই, 2জন, তারা বলছে আমরা এই 2জন ভাই হাফেজ সাহেব মানুষ, মাদ্রাসার শিক্ষকতা করেন। বলে, আমরা এই 20 কিলোমিটার দূর, জায়গাটির নাম হলো মহিষমারি। কি নাম বললাম?
মহিষমারি গ্রাম থেকে শীতের রাতে মোটরসাইকেল করে এসেছি আপনার চাঁদমুখটা একটু দেখবো। হুজুর আপনি তো উঠবেন সেই রাত 11টায়, আমরা অত রাত পর্যন্ত থাকবো না, তো আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করে আমরা চলে যাব, মাদ্রাসার ডিউটি আছে, সকাল আবার ফজরের নামাজ পড়াতে হবে। আমরা এই দুই ভাই যখন শুয়ে থাকি বালিশের পাশে আপনার মোবাইল ছেড়ে দিয়ে ওয়াজ শুনতে শুনতে প্রতিদিন ঘুমাই। এমন কোনো দিন নেই যেদিন আপনার ওয়াজ না শুনলে আমাদের ঘুম আসে। বলে আপনার ওয়াজ শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়ি। আমি বলি ভাই আপনারা শুধু বলছেন না, এরকম বহু ভক্ত আমার রাত 2টো, 2:30, 3টের সময় মালয়েশিয়া থেকে ফোন করে, সৌদি আরব থেকে ফোন করে, জেদ্দা থেকে ফোন করে, দুবাই থেকে ফোন করে। বাংলাদেশের মানুষ, আমাদের ভারতের কিছু মানুষ বিভিন্ন দেশ বিদেশে থাকে, সেখান থেকে ওরা দিনের বেলা ফোন করে, আমাদের এখান তখন রাত ভোর হয়ে যায়। ওরা দিনের বেলা সন্ধ্যাবেলা বিকালে ফোন করে, আমাদের এখান তখন রাত। ওরা তো ততটা বোঝে না, তো রাত 2টো, 3টের সময় ফোন করে ঘুম ভাঙিয়ে দেয়। আমি কে বলছেন ভাই? বলে আমি বাংলাদেশের বগুড়া একটা ছেলে। আপনি থাকেন কোথায়? বলে হুজুর সৌদি আরবের জেদ্দায় থাকি। আমি কি করছেন? বলে হুজুর এখানে কাজ করি। আমি কি কাজ করেন? বলছে হুজুর কাগজ কুড়ুই। কি করে? পিঠে থলিয়ে বক্সা নিয়ে রাস্তার কাগজ কুড়োই। আমাদের কাগজ কুড়িয়ে ক পয়সা হয়? বলে আমাদের বাংলাদেশের টাকায় 40,000 টাকা আমাদের খেয়ে দিয়ে মাইনে হয়। বাংলাদেশের টাকায় কাগজ কুড়লে 40,000 টাকা মাইনে, মানে আমাদের একটা এই 22 টাকা, 22.5 টাকা, সৌদি আরবের 1 টাকা। ক টাকা? সৌদি আরবে 1 টাকা। আমাদের দেশের ইন্ডিয়ার টাকায় 22.5 টাকা, বাংলাদেশের টাকা আরো 5-7 টাকা বেড়ে যাবে পার টাকায়। যাই হোক, ওদের টাকার দাম এত বেশি, কিন্তু ওদের দেশে ধান নাই, গম নাই, জব নাই, ভুট্টা নাই, আখ নাই, তামাক নাই, কিচ্ছু ওদের দেশে নাই। এমন করে আপেল নাই, নাশপাতি নাই, কলা নাই, তরমুজ নাই, পিঁপে নাই, শশা নাই, কিচ্ছু হয় না, সুপুরি নাই, নারকেল নাই, কিচ্ছু নাই। কিন্তু ওদের দেশের টাকা দাম আল্লাহ এত বেশি করে দিয়েছে, একমাত্র আল্লাহর ইবাদত বندگی করার কারণে ওদের দেশে আল্লাহ দিয়েছে তেলের ভান্ডার। কিসের ভান্ডার? তেলের ভান্ডার। ওদের দেশে 1 লিটার পেট্রোলের দাম 90 পয়সা। কথা বললাম, 1 লিটার পেট্রোলের দাম 90 পয়সা। আমাদের দেশে 1 লিটার পেট্রোলের দাম 105 টাকা 59 পয়সা মনে হয়। ঠিক না ভুল? একটু কথা বলেন। ঠিক কোথায়? 105 টাকা 59 পয়সা, ওদের দেশে 90 পয়সা। আল্লাহ পাকের ইবাদত বندگی করার কারণে পাহাড়ি এলাকার দেশ, পাহাড় আর পাহাড়, মাঝে মাঝে মরুভূমিতে শুধু বাবলা গাছ দেখা যায়, তাও গাছের ডগায় পাতা নাই। গলা লম্বা উটগুলো একটু পাতার কুড়ি বার হওয়ার আগে চিবিয়ে চিবিয়ে ডাল সমেত খেয়ে নিয়ে নেয়। আর অনেক অনেক গভীর এমন করে নালা রয়েছে, সেখানে কিছু খেজুর গাছের চারা রয়েছে। এছাড়া সৌদি আরবে কিছুই পাওয়া যায় না। আল্লাহ বলছেন আমার নবীর মাতৃভূমির দেশ, নবীর মৃত্যুভূমির দেশ, নবীর ইজ্জতের ওসিলা করে ওই দেশকে এত উর্বর আমি করেছি, এত সমৃদ্ধ আমি করেছি। ও দুনিয়ার মানুষ, নবীর ইজ্জতের খাতিরে আমি 3টি নেয়ামত সৌদির দেশে দান করেছি। কটি কটি? 3টি নেয়ামত সৌদির দেশে দান করেছি। একটি নেয়ামতের নাম হলো তেলের ভান্ডার, একটি নেয়ামতের নাম হলো সোনার খনি, একটি নেয়ামতের নাম হলো জমজম কূপের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পানির কুয়া, শোধন পানি, ফিল্টার করার দরকার নাই। এ পানি শোধন পানি। আল্লাহ পাক এই পানিতে কত নেয়ামত দান করেছেন। আল্লাহ নবী বলছেন এই পানি যখন পান করবে, বসে বসে পান করবে না, কিবলামুখী হয়ে 2 হাত পাত্রে লাগিয়ে ওই পানি পান করবে, বিসমিল্লাহ পাঠ করে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলাও ওয়া ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া হালালান তাইয়্যিবান ওয়া শিফা মিন কুল্লি দাইন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এই পানি যখন পান করবে, এই দোয়াটা তোমরা একটু পাঠ করবে। আল্লাহ ইলমে তারাক্কি দান করো, রিজিকে বরকত দান করো, রোগ থেকে পানির মাধ্যম দিয়ে মুক্তি দাও, কোনো ওষুধ যেন আমার খেতে না হয়। আল্লাহ সংসারে রিজিকে বরকত দাও, কারো কাছে যেন হাত পাততে না হয়। এই জমজমের পানি যারা আল্লাহর উপরে ভরসা করে পান করে, তাদের কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার হয় না। আল্লাহ তাদের দেশে দিয়েছেন সোনার ভান্ডার। একটা 1 টাকার কয়েন 10 গ্রাম যদি ওজন হয়,
ওদের দেশে ওই 1 টাকার কয়েনের মতো সোনার দাম বর্তমান আমাদের দেশের 95,000 টাকা। ঠিক না ভুল? আল্লাহ মাটির তলায় সোনার ভান্ডার দান করে দিয়েছেন, আর তেলের ভান্ডার এত দান করে দিয়েছে, টোটাল বছরে 56 দিন তেল তুলে বিক্রি করলে সারা দেশের জনগণের 1 বছরে খাওয়ার টাকা হয়ে যায়। বাকি 365 দিনের 56 দিন তেল তুলে বিক্রি করলে সারা বছরের দেশের জনগণের টোটাল টাকা হয়ে যায়। বাকি দিন শুধু তেল বিক্রি করে করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে সৌদি সরকার। এই জন্য ভারতবর্ষ এত উর্বর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। এখানে আপেল হয়, নাশপাতি হয়, কলা হয়, তরমুজ হয়, পেঁপে হয়, বেদানা হয়, ডালিম হয়, সুন্দর সুন্দর রসালো ফল হয়, আখ থেকে শুরু করে, সুপারি থেকে শুরু করে, নারকেল থেকে শুরু করে, খেজুরের গাছের রস থেকে শুরু করে কত কিছু আমাদের দেশে পাওয়া যায়। ওদের দেশে কিচ্ছু নাই, কিন্তু আমরা যেগুলো খাই আমাদের দেশে হয় একেবারে অড়পড়া মাল। আর 1 নম্বর ভালো ভালো মালগুলো সব সৌদির দেশে টিকিট লাগিয়ে ফার্স্ট কোয়ালিটি, মানে বেটার কোয়ালিটি বলে ছোট ছোট স্ট্যাম্প লাগিয়ে কলাগুলোর স্ট্যাম্প লাগানো রয়েছে। একটা একটা কলার দাম 2 টাকা। কটা? আমি মনে করছি 2 টাকা হলে তো আমাদের থেকে দাম বেশি হয়ে যাচ্ছে। আমাদের দেশে তো 1.5 টাকায় পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে 2 টাকা মানে ওদের দেশে 44-45 টাকা। এখানকার 2 টাকা ওদের দেশে বিক্রি করলে আমাদের দেশের টাকা ওদের দেশের 2 টাকার সমান, আমাদের 45 টাকার সমান হয়। 1 নম্বর বেস্ট কোয়ালিটি। প্রত্যেকটা ফলের গায়ে, আপেলের গায়ে, কলার গায়ে সব স্টাম্প লাগানো রয়েছে। সামনে ধরলে আর আয়না লাগবে না, চেহারার প্রতিবিম্ব ছবি দেখতে পাওয়া যাবে। মানে যাচাই করে বাছাই করে 1 নম্বর মালগুলো সব বিদেশে চলে যাচ্ছে, আর অল্পড়া মালগুলো সব আমাদের দেশে। এই কিছুদিন আমি গেলাম আসামে গেলাম, তো আমাকে কারখানা দেখে নিয়ে গেছে। 4 কারখানা। কিসের কারখানা? 4 কারখানা। দরং জেলা, দরং। সেখানে কর্তৃপক্ষরা বলে, হুজুর জলসা রাত্রি হবে, চলো আমাদের এখানে কাছাকাছি কারখানা আছে, একটু চাকরি তৈরি হয় দেখে আসে। তো যে দেখে শুধু নাম্বারিং করা রয়েছে এমুলো অমুলো কারখানার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত। 11 পর্যন্ত নাম্বারিং। আমি বলি, ভাই এরকম নাম্বারিং সাইনবোর্ড লাগানো আছে কেন? বলে, হুজুর এই একই পাতার চা 1 রকম কোয়ালিটি হয় 1 ঘরে, এই 11 পর্যন্ত নাম্বার হয়। আমি বললাম, তো আমাদের দেশের চা আমরা খাই কত নম্বর? বলে, লাস্টের যে নম্বর সেই নম্বর। আমরা খাই লাস্টের যে নাম্বার 11 নম্বর, ওইটা আমাদের দেশে সাপ্লাই হয়। আমি বললাম, তার বাকিগুলো? বলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব আমেরিকা, জাপান, জার্মান, সৌদি আরব, দুবাই, আরব আমির শাহী, এরকম করে জর্ডন, পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই হয়। ও মাল আমাদের নসিবে জোটে না। যেমন বাগদাসি আমরা তৈরি করি, কিন্তু আমাদের নসিবে জোটে। 800 টাকা 900 টাকা কেজি শুনলে বলবে মাথা খা, মাল পাঠিয়ে দে, কারণ টাকার দরকার। ঠিক না ভুল? আল্লাহ বলছেন, ওদের আমি উর্বর করে দিয়েছি একটাই মাত্র কারণ, সৌদি দেশে মুয়াজ্জিন যখন আজান দেয়, দোকানদারেরা দোকানে শাটার ফেলে দেয়। দোকানদার মালিক চলে যায় দৌড়িয়ে নামাজে জামাতে শরীক হতে। কর্মচারীরা বলে, মালিক যাচ্ছে, তাহলে আমরা বসে থাকবো কেন বাইরে, চল মালিকের সঙ্গে আমরাও যাই। খরিদ্দার দেখছে তো শাটার টেনে দিয়েছে, এই অক্তের নামাজটা যায় যাক, মালটা কিনে নেই। ওরা বলে, মাল এখন বিক্রি হবে না, নামাজ আগে মাল বিক্রি পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খোদার কসম, এমন কিছু কিছু বড় বড় দামি দামি দোকান আছে, দোকানে একটাও কর্মচারী নাই, মালিকও নাই। একটা টুলের উপরে ক্যাশ বাক্স বসানো আছে, মাঝখানটা ছিদ্র করা আছে, আর সাইনবোর্ড লাগানো আছে, এই মালের এই দাম, এই মালের এই দাম। খরিদ্দার যাচ্ছে দোকানে মাল কিনতে, সাইনবোর্ডের দাম দেখে ওই ক্যাশ বাক্সে নিজে নিজে টাকা দিয়ে মাল নিয়ে চলে আসতেছে। আচ্ছা, আমাদের দেশে যদি এইরকম দোকান থাকতো আর কর্মচারী আর মালিক না থাকতো, 3 দিনের ভিতরে দোকানের মাল সব আউট অফ মার্কেট হতো না? হতো না? মাল সব বিক্রি হয়ে যেত, মাল সব বিক্রি হয়ে যেত, কারণ দাম লেখা রয়েছে সাইনবোর্ডে মালের নামের পাশে, আর দামও লেখা আছে। তো দাম আর মাল থেকে মাল সব বিক্রি হয়ে যেত, কিন্তু বাক্সের তালা খুলে যে ডালা উল্টাতো, দেখতো এমটি বাক্স, একটাও টাকা নেই। সুযোগের সদ্ব্যবহার এ ভারতের মানুষ করে না, করে না। সামান্য বাসে উঠিয়ে
দুজন কন্ট্রাক্টর, একজন করে হেল্পার, দুই দরজায় থাকে না থাকে, দরজার মুখে পটির নিচে হেল্পার দেখবেন একটা ডান্ডা ধরে আরেকটা ধরে ঝুলিয়ে কাঠিয়ে মানে ও ইশারা দেয় যে সামনে বিপদ আছে, অমুক আছে, তমুক আছে, যানজট আছে, হ্যান আছে, স্যান আছে। ও আবার কোন যাত্রী টিকিট কেটেছে কিনা মাঝে মাঝে নামার সময় চেক করে, টিকিট দেখি, যখন টিকিট দেখাতে পারে না বলে পয়সা দাও। মাঝে মধ্যে সিটে বসে আছে যারা, এদের কন্ট্রাক্টর যে বলে হয় টিকিট, মাথা নাড়া দিচ্ছে, মানে হয়ে গেছে। কন্ট্রাক্টর বলছে আমি তো টাকা দিয়েছি, আমার তো ধারণায় আসতেছে না। তা আর একটা বার একটু জিজ্ঞাসা করে দেখি। আর একবার যে বলছে একটু নরম স্বরে, ভাই টিকিট? আচ্ছা একবার বললাম বুঝতে পারিনি। ও বলছে ঠিক আছে ভাই, আমি মেলা লোকের কাছে যাচ্ছি, স্মরণ নেই। আসলেও টিকিট কাটে, আসলে টিকিট কাটে। আমাদের এইদিকে বোধহয় এরম লোক নেই, আছে? আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন চোর দেশে একটাও থাকবে না। যদি কোনো ব্যক্তি কারো মালে না বলে হাত দেয়, ও চোর হিসাবে বিবেচিত হবে। আর চোরের শাস্তি হলো দুই হাতের বাহুর গোড়া থেকে একেবারে কাঁধের গোড়া থেকে দুটো হাত কেটে দাও। নারী হোক বা পুরুষ হোক, দুইজনের দুটো হাত কেটে দিয়ে দাও। জীবনে কোনোদিন কারো মালে যেন হাত দিতে না পারে। চোরের শাস্তি হলো হাত কাটো। ও যদি কোনো কাজকর্ম করতে না পারে, বসে বসে যদি খায়, সরকার তাদের একটা জায়গা বানিয়ে সেখানেই বসিয়ে খাওয়াবে। তবে ঘরের দরজা গরমকালে আর লাগাতে হবে না, দরজা খুলে দক্ষিণে হাওয়া খেয়ে বিশ্রামে ঘুমাও। কারণ চোর আর দেশে থাকবে না। হাত কাটার নিয়ম যদি থাকতো, এ দেশে কেউ আর চুরি করতো? কথা বলে আল্লাহ বলছেন অবিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে, জীবনের গুপ্তাঙ্গের এমন করে আয়েশারাম অর্জন করে, বিশেষ করে পৃথিবীতে চরিত্র নষ্ট করে, অবিবাহিত নারী পুরুষ হলে তাদের কোমর সমান পর্যন্ত মতান্তরে 100 বেত্রাঘাত তাদের করো, 100 বেত্রাঘাত করো। অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে করে 100 বেত্রাঘাত করো, বাসুক বা মরুক আর দেখার দরকার নাই। আর বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে যায়, বউ থাকতে স্বামী থাকতে, পরকীয়া হয়ে অন্য কারোর সঙ্গে যদি চরিত্র নষ্ট করতে যায়, ধরা পড়ে গেলে কোমর সমান মাটি খুঁড়ে গর্ত করে তারে পুঁতে ফেলো। বাকি কোমরের উপর থেকে বাকি পোষণটা মাটির উপরে যেটা থাকবে, পাথর ছুড়ে ছুড়ে মেরে তার প্রাণ নাশ করো। ওই ব্যভিচারী বিবাহিত নারী পুরুষ দুনিয়ায় থাকার থেকে না থাকা ভালো। এইরকম ব্যভিচারী যদি পৃথিবীতে হয়, আল্লাহ রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। কোনদিন মানুষ স্বস্তি শান্তি পেতে পারবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে দিদার করে 25 মতান্তরে 27 বছরের লম্বা মেয়াদ গল্প গুজব করার পরে আল্লাহ বলেন, হাবিব আমার বাড়িতে এসেছো, আমার জন্য তোহবা এনেছো, সেটা হলো পবিত্রতা। আপনার পবিত্রতা তোহবা পেয়ে আমি আল্লাহ বড় খুশিতে বাগবাগ হয়ে গেলাম। আমি আপনার উম্মতের জন্য কিছু তোহবা দিতে চাই। রাসূল বলেন, মা হিয়া ইয়া রাব্বি, ও আল্লাহ কি আমার উম্মত জন্য আমার জন্য দান করবেন? আল্লাহ বলেন, শোনো, দুটো গিফট তোবা দেব। একটির নাম হলো নামাজ, একটির নাম হলো রমজানের রোজা। একটি হলো নামাজ, একটি হলো রমজানের রোজা। নবীজির জীবনে 53 বছর বয়স থেকে মেরাজ থেকে ফিরে আসার পর উম্মতের জন্য নামাজ ফরজ হয়েছে। ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই নিয়মটা তার পূর্বে ছিল না। তবে নামাজ আদায় করত, যখন তখন মনে হলে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করত। ধরাবাঁধা কোনো নিয়ম নীতি ছিল না। এই মেরাজ থেকে ফিরে আসার পরে নামাজ ফরজ হয়েছে এবং বছরে 1 মাস সিয়ামুন নাহার, দিনের বেলা না খেয়ে অনাহারা থাকার নিয়ম আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ বলছে উম্মতি মুহাম্মাদিরা আমার জান্নাত যদি হালাল বানাতে চাও, জাহান্নাম যদি হারাম বানাতে চাও, আমার দেয়া দুটি তোহফা গিফট তোমাদের জন্য পুরস্কার স্বরূপ দান করলাম। এই দুটি যদি বাস্তব জীবনে মহব্বত করে ভালোবেসে জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন হবে না। মা ফাতাকা মেনহু, এই দুটি জিনিস তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার জান্নাত তোমাদের হালাল বানাতে কেউ বাধা দিতে পারবে না। একটির নাম হলো নামাজ, একটির নাম হলো রোজা। আমরা কি আল্লাহ দেয়া তোহফা বাস্তব জীবনে রূপদান করি? কিছু মুসলমান আছি সপ্তাহে একদিন শুক্রবারের দিন একটু মসজিদ দেখতে যাই। ঠিক বললাম না ভুল বললাম? সপ্তাহে একদিন একটু মসজিদ দেখতে যাই, সারা সপ্তাহ মসজিদের নাম নিশানা গন্ধ নাই। আল্লাহ নবী বলছেন ইচ্ছাকৃত মর্জিনের আজান শুনলো, ওই লোকটি মসজিদে জামাতে শরীক হলো না, বা বাড়িতে ওই ওয়াক্তের নামাজটা আদায় করলো না। ইচ্ছাকৃত যদি নামাজ কাজা করে, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন একটানা 80 হব্বা তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমার ফরজ হুকুমকে নস্যাৎ যদি কেউ করে, আমার ফরজ হুকুমের মর্যাদা যদি না দেয়, ফরজ হুকুমকে বাস্তবে যদি রূপদান না করে, আমি একটানা এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বালাবো। সাহাবীরা বললেন মা হিয়াল হব্বা, ইয়া রাসূলুল্লাহ হব্বা কি জিনিস? আল্লাহ নবী বললেন 2,88,00,000 বছর একটানা জাহান্নামে জ্বললে তারে বলা হয় এক হব্বা। খুব ভালো করে একটু মগজ ঠান্ডা করে চিন্তা করে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে, আল্লাহর ফরজ হুকুম নস্যাৎ করলে, আল্লাহ তাকে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বালাবে। সাহাবীরা বললেন নবীজি হব্বা কারে বলে? হব্বাটা কি? নবী বললেন 2,88,00,000 বছর একটানা জাহান্নামের আগুনে জ্বললে তারে বলা হয় এক হব্বা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে তারে জ্বালানো হবে 80 হব্বা। প্রতিদিন ফরজ নামাজ কত কথা বলে? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। তাই দৈনন্দিন আমরা যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করছি, আমরা কি জান্নাতের নাম নিশানা গন্ধ কোনদিন পাবো এই ধারণা করতে পারি? কারণ আল্লাহর কোরআনের কথা যেমন সত্য, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি কথাগুলো তেমন সত্য। অতএব অবশ্যই আমাকে আপনাকে দগ্ধ হতে হবে জাহান্নামের আগুনে। আর দুনিয়ার আগুনের থেকে 69 মতান্তরে 70 গুণ বেশি শক্ত করে, কড়া করে, কঠিন করে আল্লাহ জাহান্নামের আগুন বানিয়েছেন অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। পৃথিবীর আগুনের কালার হলো লাল, আর জাহান্নামের আগুন 3000 বছর ধরে রড জ্বালিয়ে জ্বালিয়ে যেমন গুড় করা হয়, আল্লাহ জাহান্নামের আগুন কঠিন গাঢ় শক্ত করার জন্য 3000 বছর ফেরেশতাদের দিয়ে জ্বালিয়েছেন। জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রং করা হয়েছে কালো। কি করা হয়েছে? কালো। ফেরেশতারা বলে ইয়া রাব্বি, ও আল্লাহ, এই জাহান্নামের আগুনের রং কেন কালো বানালেন? আল্লাহ বলছেন জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে দগ্ধ হবে, আগুনে যখন পড়বে, এমন আগুনের কালার রং বানিয়েছি পাশে পাশে মানুষ জাহান্নামের আগুনে পড়বে, চিল্লাবে, আওয়াজ শুনতে পাবে, কিন্তু কালো আগুনের ভিতরে কেউ কাউকে দেখতে পাবে না। কে কেমন কষ্ট পাচ্ছে, কে কেমন পুড়তেছে, কে কেমন হাউতাস করতেছে, কে কেমন চিল্লাচ্ছে, কেউ কাউকে দেখতে পাবে না, শুধু আওয়াজ শুনতে পাবে। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি জাহান্নাম এমন কোয়ালিটির করে বানিয়ে দিয়েছি, যখন আমার ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে জাহান্নামের আগুনে ফেলে দেবে, আসামি সাব্যস্ত হওয়ার কারণে মিজানের দাড়ি পাল্লায় নেকি ওদি ওজনের পরে যখন আসামি সাব্যস্ত হয়ে যাবে, গরু ছাগলের গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যেমন মাঠে বাঁধতে নিয়ে যাওয়া হয়, ওই রকম ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে নিয়ে জাহান্নামের আগুন নিক্ষেপ করে দেবে। আর ওই আগুনে যখন দগ্ধ হবে, পুড়বে, আল্লাহর কোরআন বলছে কুল্লামা নুদিজাত জুলুদুহুম, ওই জাহান্নামের অপরাধীদের গায়ের গোশত চামড়াগুলো জাহান্নামের আগুনের দ্বারা পুড়িয়ে
কয়লার মতো ঝরিয়ে ঝরিয়ে ফেলা হবে। গোশত চামড়াগুলো আগুনে দগ্ধ হয়ে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে পুড়বে। বাদদাল না গুম জলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া তাদের গায়ে তৈরি করে দেয়া হবে। লিয়াজুকুল আযাব, আর নতুন নতুন আযাবের শাস্তি কোটি কোটি বছর ধরে উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইউকরিস ফিহা, জাহান্নামের আগুনে যারা জ্বলবে কোনদিন আগুনে পুড়লে কোনদিন মরণ হবে না। আগুন এমন কোয়ালিটির বানানো হয়েছে আগুনে পুড়ে দগ্ধ হবে কিন্তু মরণ হবে না। ওয়ালা ইউকরিস ফিহা, কোন বন্ধু বান্ধব এসে বলবে না এতদিন তোর খবর পাইনি তাই এখানে আসেনি, গতকাল খবর পেয়েছে আজ এসে গেছে। আর জাহান্নামের আগুনের ভিতরে তোর দগ্ধ হতে হবে না, বাইরে বার করে দেব, এমন বন্ধু কি সেদিন কেউ পাবেন? কথা বলে কেউ পাবেন? আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন একটা আল্লাহু আকবার। সেদিন হাসরের মাঠ থেকে খেলা শুরু হয়ে যাবে, ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়ের কাছে পরিচয় দেবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইয়ের কাছে কোনো পরিচয় দেবে না, সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না। সেদিন যার সেই নিজের জন্য হাউ হাউ করে কাকবার বলবে বাঁচাও বাঁচাও। কঠিন সূর্যের রৌদ্র হাসরের মাঠে আর সহ্য করতে জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে টেনে বার করব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন জাররাতিন মিন খায়র, 100 দানা পরিমাণ সৎ কাজ ভালো কাজ যে লোকটা করেছে তাকেও জাহান্নামের আগুন থেকে বার করে জান্নাতে না ঢোকানো পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছেন, এই জন্য আমরা সেই নবীর সঙ্গে একটু গাঢ়তর প্রেম মহব্বত ভালোবাসা তৈরি করি। বিপদের দিন বন্ধু বন্ধুর পাশে অবশ্যই দাঁড়াবে। সকলে বলুন আমিন। তাই বলে মাথায় টুপি দেব না, মুখে দাড়ি রাখবো না, গায়ে হাঁটুর নিচে লম্বা জামা পরবো না, এ নবীর মহব্বত বলে না। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়বো না, নবীর ভালোবাসা একটু সুন্নত নামাজ আদায় করবো না, মসজিদ বুক হব না, যায় নামাজের পাঠিতে দাঁড়াবো না, এ নবীর সঙ্গে মহব্বত হলো? এই জন্য অনুরোধ রাখবো আমার খালধারীর ভাইদের কাছে, অন্তত আপনারা দুনিয়ায় আমরা চিরস্থায়ীকে বেঁচে থাকবো না, পৃথিবী থেকে আমাদের সকলে চলে যেতে হবে। মরণ হলো চিরন্তন, এ কোনোদিন কেউ বশ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। চলে যখন যেতেই হবে আল্লাহর দরবারে হাজির দিতে হবে। অন্তত হাজির হওয়ার আগে তালপুকুরের বাজার থেকে একটু ভালো বাজার করে বাড়ি আনলে আপনজন অতিথিদের যেমন ভালো খাওয়ানো যায়, আমরা একটু আল্লাহর ইবাদত বন্দি একটু ভালো ভালো করব, তাহলে হাসরের মাঠে বিচারন্তে আমরা জান্নাতে যে কোটি কোটি বছর সুখ ভোগের সুযোগ পাবো। এক একজন জান্নাতি পুরুষকে সেবা করার জন্য আল্লাহ পাক 70টা করে হুর কেলেমান বরাদ্দ করে দেবেন তোয়াজ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরবর্তী বক্তা এসেছেন, তথ্যমূলক আলোচনা রাখবেন। বিশেষ করে লোকজন কম, কেউ যেন ওঠাউঠি করবেন না। যে কজন বসে আছেন বসে থাকেন, উঠবেন না যারা কেউ। ইবলিস শয়তান যার কারো প্ররোচনা ধোঁকা দিয়ে এই মজলিস পরিত্যাগ না করাই আমি দোয়া কামনা করি। আল্লাহ আবার সুযোগ দিলে, চারি চক্ষের মিলন ঘটালে আবার কিছু আলোকপাত করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিশ্ব নবীর আদর্শ মোতাবেক, আল্লাহর কোরআন আইন মোতাবেক বাস্তব জীবনে প্রতিদান স্বরূপ আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহাম্মদে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি